সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক প্রীতি ও অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে নববর্ষের কোনো রকমের কোনো পুজো রাখা হয়নি, তবে পুজোর থেকে কোনো কিছু কম করা হয়নি। তাই ভাবলাম সবার আগে নিজেদের ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে নিই। আর তাছাড়াও মা মাসিদের কাছে শুনেছি নাকি যে বছরের প্রথম দিনই যদি পরিষ্কার না রাখা হয় তবে মনে হয় না গোটা বছর রাখা যাবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর অ্যাজ এ মেয়ে আমি মনে করি আমার মতো প্রত্যেকটা মেয়েই স্নান করার পরে নিজেকে গোছগাছ করে ক্রিম, চোখে কাজল এটুকুটাকে দিয়ে নিজেকে রেডি করতে পারে। আর যেহেতু বাড়িতে আজকে একটু ফাংশনের মতো একটু ফিল হচ্ছিল, তাই আমি আজকে একটু টিপও দিয়েছিলাম ছোট্ট করে। আর সুন্দরই লাগছিল কিন্তু দেখতে। তবে চলো, তবে এখানে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। এবার যাব আমাদের বাড়ির মন্দিরে। আমাদের বাড়ির মন্দির কিন্তু মা মনসার। সেখানে কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। মা মনসা রয়েছে, শিব ভোলানাথ রয়েছে, গোবিন্দ রয়েছে। তো এখানে আমি আর আমার বৌদি মিলে কিন্তু পুজো সামলাবো আজকের এই বছরের শুরু। আজ পুজোতে বৌদিও সত্যি অনেকটা হেল্প করে দিয়েছে। বৌদি কিছুটা করেছে আর আমি কিছুটা মিলে, দুজনে মিলে আজকে করেছি। আর এখানে ভগবানকে যেভাবে আমরা আস্থা দিই সেভাবেই। হয়তো সবার বাড়িতে এক প্রকারের নিয়ম রক্ষা নাও থাকতে পারে, তবে আমাদের বাড়িতে ফল প্রসাদ, ফুল এবং এভাবেই ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি এখানে আলপনাও দিয়েছিলাম, আলপনার টেকটা নিয়েছিলাম। তো বলো ঠাকুর মন্দিরে আলপনাটা কীরকম হয়েছিল। আর হয়ে যাওয়ার পরে আমি আমার ঘরেও এসেছিলাম। ঘরের গেটের সামনে আমি দিয়েছিলাম। সেখানে চেষ্টা করেছি কিছুটা শুভ জিনিস দিয়ে দেওয়ার, এবং তারপরে বাচ্চারা খুবই পরিমাণ জেদ করছিল যে দিদি আলপনা দিয়ে দাও। তো আলপনা দিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বলো যে কীরকম হয়েছে। টাটা, বাই বাই।